আসসালামু আলাইকুম। তুমি যখন বিগত বছরের প্রশ্ন সলভ করবে কোনো একটা ভর্তি পরীক্ষার, তখন তোমার একটাই টার্গেট হওয়া উচিত। সেটা তোমার ভর্তি পরীক্ষায় কীরকম প্রশ্ন আসতেছে, প্রশ্নগুলার স্ট্যান্ডার্ড কতটা ডেপথে প্রশ্ন আসতেছে, তোমার অপশনগুলো কীরকম, কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসতেছে। তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জিনিসটা সবার আগে আইডেন্টিফাই করা, টপিক আইডেন্টিফাই করা যে আমি কোন টপিক পড়বো। তুমি তো এখানে ইংলিশ রাইটার হতে আসো নাই, ঠিক আছে? মেডিকেল ভর্তি পরীক্ষার সময় তুমি জাস্ট তোমার 15টা ইংরেজি প্রশ্ন আসবে, তুমি 15টা সঠিকভাবে অ্যান্সার করবা। তোমার এটাই টার্গেট। তুমি সেটা শর্টকাট ওই হোক, তুমি পড়ে হোক না পড়ে হোক, তোমার একটাই টার্গেট। সো এটার জন্য কি তোমার একটা ওয়েল প্রিপারেশন থাকতে হবে। তুমি যদি র্যান্ডম A to Z মনে করো, তুমি আজকে শিখতেছো যে পার্টিসিপেট স্পেস, পার্টিসিপেট কাকে বলে, কাকে বলে, ক্রোধ প্রকার ও কী কী, তোমার এগুলা পরে টাইম ওয়েস্ট করা ছাড়া কোনো কিছু হচ্ছে না। তুমি জাস্ট কি একদম তোমাদের কি সায়েন্সের যে সাবজেক্টগুলো, ধরো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এগুলো পড়তে গিয়ে তোমাদের অনেক সময় চলে যাচ্ছে ওগুলোর পিছনে। ঠিক আছে, তুমি ওখানে টাইম দাও, ওগুলো মেন সাবজেক্ট, ওখানে টাইম দাও। বাট তোমার ওই জায়গাতে অনেক সময় কি হয়, অনুশীলনী থেকে প্রশ্ন চলে আসে, ওটা কিন্তু তুমি জানতে পারো, তুমি পড়ে আসছো অলরেডি। এইচএসসিতে তো তুমি অ্যাটলিস্ট পড়ছো, 2 বছর পড়ছো, ওইটা তো তুমি পরে অবশ্যই তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে আসছো। বাট ইংলিশ অংশ তুমি মানে একদম ট্রুলি বলো তো যে ইংলিশ অংশ তুমি দৈনিক কতক্ষণ করে পড়ছো? সায়েন্সের সাবজেক্টগুলো তো দৈনিক তুমি 7-8 ঘন্টা করে পড়ছো, এরকমও স্টুডেন্ট আছো। বাট ইংলিশ তোমার সপ্তাহে 1 ঘন্টা পড়া হয়নি। যারাই সায়েন্সের সাবজেক্টগুলো 7-8 ঘন্টা করে দৈনিক পড়ছো, ওরা একটা ঘন্টা সপ্তাহে জাস্ট ইংরেজি পড়া নাই। তো এই সময় এসে তুমি যদি এখন ইংরেজির ওই বেসিক ক্লিয়ার করতে চাও, তোমার হবে না। তুমি যখন এই যে বিগত সালের প্রশ্ন সলভ করবা, দেখ আমি আজকের প্রশ্নগুলো কীভাবে সলভ করি, তুমি জাস্ট এখানেই বিগত সালের যে প্রশ্নগুলো টপিক আইডেন্টিফাই করবা, প্রশ্নগুলো কোন টপিক থেকে আসতেছে, অপশনগুলো তারা কীভাবে দিচ্ছে। ওকে, তো এইরকম যদি ধরো তোমরা ফার্স্ট অফ অল ধরো এরকম ক্লাস চাও তোমরা, কি আমাদের এই যে তোমাদের জন্য জাস্ট শেষ মুহূর্তে, ঠিক আছে, শেষ মুহূর্তে মেড ইংলিশ পোল কোর্স চলতেছে 2026। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক দিলে ভাই তোমাদেরকে অ্যাড করে নিব। আর এক্সাম বেস, তোমরা অবশ্যই এক্সাম বেসে যে কোনো একটা এক্সাম বেসে এনরোল করবা, সেটা হোক আমাদের কোর্সে অথবা যে কোনো একটা প্ল্যাটফর্মের। অবশ্যই তুমি শুরু থেকে মাল্টিপল এক্সাম বেসে থাকার চেষ্টা করবা, এটা তোমার জন্য খুবই ইফেক্টিভ হবে। আর ইংরেজি অংশে তো আমরা তোমাদের টোটালি মানে ফুল তোমার যে রেসপন্সিবিলিটি আছে সেটা আমরা নিয়ে নিব। জাস্ট আমাদের কোর্সে যদি দিতাম, তোমরা যারা ভর্তি হবা, আমি আশাবাদী যে আমাদের এই কোর্স থেকে দেখবা যারা থাকবে অ্যাটলিস্ট 13-14 সবাই দেখবে এই রেঞ্জে নাম্বার সবারই আছে। যারা শুধু আমাদের কথা মতো পড়বে, আমাদের যে পিডিএফগুলো আমরা দিব এগুলো পড়বে, অবভিয়াসলি তোমার নাম্বারটা এই রেঞ্জে থাকবে। সো আসো আমরা আজকের প্রশ্নটা সলভ করি। তুমি জাস্ট টপিক আইডেন্টিফাই করবা, অন্য কিচ্ছু না। তো দেখো ভাই, আজকে আমরা মেডিকেল ইংলিশ কোশ্চেন সলভের 2009 সালের অংশটুকু নিয়ে আসছে। সো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি, হুইচ অফ দ্য ফলোয়িং কম্পাউন্ড সেন্টেন্স কন্টেইন অ্যান ইলেটিভ কনজাংশন। ওকে, দেখো একত্র সেন্টেন্সটা কী হবে, কম্পাউন্ড সেন্টেন্স হবে। সেকেন্ড সেটাতে একটা ইলেটিভ কনজাংশন থাকবে। অনেক ভালো কথা। আসো, কম্পাউন্ড হওয়ার জন্য তোমরা কি জানো যে দেখো কম্পাউন্ড কীভাবে হয়। দেখো আমাদের এখানে কম্পাউন্ড হওয়ার জন্য তোমরা জানো যে অবশ্যই সেন্টেন্স কি অ্যান্ড, অর, বাট এগুলো দ্বারা যুক্ত হয়। মেজরিটি কেসে কম্পাউন্ড সেন্টেন্স এটাই। ধরো এখানে কোনটা আছে, শুধুমাত্র আমাদের এখানে অ্যান্ড আছে, মাঝখানে একটা, তুমি চাইলে এখান থেকে এটা অ্যান্সার করে দিতে পারো। ওকে, অ্যান্সার কিন্তু আমাদের এখানে এটাই। এরপর আসো, আর বাকিগুলো কাইন্ড অফ কমপ্লেক্সের মধ্যে পড়ছে। দেখো তবু আমরা যদি প্রত্যেকটা অপশন দেখি, আমাদের এখানে কি বলছে, আই ওয়াজ অ্যানয়েড। আর আরেকটা জিনিস, কম্পাউন্ড কমপ্লেক্স, এখানে তোমার কি হবে, একটা তোমার প্রিন্সিপাল ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ, বা দুইটা ক্লজ একসাথে কানেক্ট হবে, কানেক্ট হয়ে একটা সেন্টেন্স গঠন করবে। আর এখানে অবশ্যই কানেক্ট করবে কি, সেটা কনজাংশন এসে কানেক্ট করবে। দেখ আমাদের এখানে যে এই যে স্টিল যে ওয়ার্ডটা আছে, এই স্টিল ওয়ার্ডটা আমাদের এখানে কি, ধরো আমি যদি একটু লিখে দিই তোমাদেরকে, দাঁড়াও, তো তোমাদের এই জিনিসটা একটা অ্যাডভার্সেটিভ কনজাংশন, ঠিক আছে, অ্যাডভার্সেটিভ কনজাংশন। ওকে, তো দেখো এই যে অ্যাডভার্সেটিভ যে কনজাংশন যেগুলো আছে, অ্যাডভার্সেটিভ যে কনজাংশনগুলো আছে, এগুলোর কাজকে আমি যদি বলি, সেটা তোমার দুই পাশের যে ক্লজগুলো থাকবে তা বিপরীত অর্থ দিবে। দেখো তাহলে আমাদের এখানে পাঁচটা বলছে, আই ওয়াজ অ্যানয়েড, যদি আমি রেগেছিলাম বা বিরক্ত ছিলাম, স্টিল আই কেপ্ট কোয়াইট। দেখো তারপর আমি কি ছিলাম, শান্ত ছিলাম। তাহলে এক পাশে সে রেগেছিল, তারপর সে শান্ত ছিল, দুইটা বিপরীত মিনিং দিচ্ছে। ওকে, তাহলে এটা তো ইলেটিভ কনজাংশন না। আচ্ছা, এরপর আসো, সিরিয়াস অ্যাজ ওয়েল অ্যাজ আনোয়ার ওয়াজ প্রেজেন্ট। অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা এটা কাইন্ড অফ সিম্পল সেন্টেন্সের মধ্যে পড়ছে, জাস্ট দুজন ব্যক্তিকে অ্যাড করছে। এটা নট ইলেটিভ কনজাংশন অ্যান্ড ইভেন ইট ইজ নট এ কম্পাউন্ড সেন্টেন্স। এরপর আসো, হি ওয়াজ সিনসিয়ার।
সে ছিল কি সিনসিয়ার অ্যান্ড সো হি গেইনড প্রমিনেন্স। আচ্ছা যদি দেখো আমি ইলেটিভ কনজাংশনটা আগে একটু বলি। ইলেটিভ কনজাংশন তোমাদের হচ্ছে কি, তোমার এক পাশে থাকবে তুমি কি কাজ করতেছো, অন্য পাশে থাকবে তার রেজাল্ট। এক পাশে ওয়ার্ক, অন্য পাশে তার রেজাল্ট আসবে। তাহলে দেখো হি ওয়াজ সিনসিয়ার, সে ছিল কি তোমার সিনসিয়ার ছিল। অ্যান্ড এই পাশে দেখো হি গেইনড প্রমিনেন্স, এবং সে হচ্ছে কি প্রসিদ্ধি বা হচ্ছে তোমার মানে সে তোমার খ্যাতি অর্জন করছে। ওকে, তাহলে এই যে অ্যান্ড সো যেটা, এটা হচ্ছে আমাদের একটা ইলেটিভ কনজাংশনের কাজ করতে হচ্ছে। অ্যান্সার আমাদের কোনটা, সি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। আর এই যে যেগুলো তোমার অ্যান্ড, অর, বাট এগুলো দ্বারা যুক্ত হয় মাঝখানে থেকে, তাহলে সেগুলো তোমার এমনি কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। আচ্ছা এরপর আসো কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট বললো দেখো। তাহলে এই নাম্বার যদি দেখো যে এ ড্রাউনিং ম্যান ক্যাচেস আপ এ স্ট্র। আচ্ছা আমি যদি একটু বাংলা বলি দেখো, এটা কাইন্ড অফ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে আসছে। তো তোমার এই ড্রাউনিং ম্যান যেটা, মানে ডুবন্ত ব্যক্তি হচ্ছে তোমার একটা খড়কুটো পেলে সে আঁকড়ে ধরে, তাহলে এখানে হচ্ছে ক্যাচেস, দেখো ক্যাচেস আপনাকে, এটা হচ্ছে ক্যাচেস অ্যাড হবে, এখানে অ্যাড হবে, এটা ভুল। আচ্ছা এরপর আসো কি বললো, ইন্ডিয়া ইজ ট্রাইং টু ক্যাচ আপ উইথ দ্য অ্যাডভান্টেজ উইথ দ্য অ্যাডভান্সড কান্ট্রিজ। ওকে এইটা কারেক্ট, ঠিক আছে। এখানে দেখো ক্যাচ আপ আছে, এটা হচ্ছে অন্য কেসে, ঠিক আছে। এটা ধরো মানে তোমার হচ্ছে তারা অ্যাডভান্স কান্ট্রিগুলোর সাথে হচ্ছে কি মিট করার জন্য বা তাদের সাথে বন্ধুত্ব করার জন্য ট্রাই করতেছে। সো আমাদের এইটা কারেক্ট। এরপর আসো, হি ইজ কাস্টিং অফ ফর অ্যান অপরচুনিটি। আচ্ছা কাস্টিং অফ মানে হচ্ছে দেখো, কাস্ট অফ যদি আমরা বলি, এইটা এই যে এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটার মানে হচ্ছে তোমার কি, এটার মানে হচ্ছে কোনো একটা কোনো কিছু ধরো খুলে ফেলা বা কোনো কিছু এরকম টাইপের কোনো কিছু খুলে ফেলা বোঝায়। বাট আমাদের এখানে তো সে অপরচুনিটিকে খুলে ফেলবে না, তাহলে এখানে হবে কাস্টিং অ্যাবাউট, হয়ে কাস্ট অ্যাবাউট, ঠিক আছে, লুকিং অ্যাবাউট। বা এখানে কারেক্ট কোনটা দিলে যদি একটু লিখে দিই দেখো, এখানে কারেক্ট হইতো আমাদের কাস্টিং অ্যাবাউট, কাস্টিং অ্যাবাউট হইলে এটা কারেক্ট হইতো আমাদের এখানে। ওকে, এরপর আসো কি লিখলো, হি কাস্ট অ্যাবাউট হিজ শোজ। দেখো সে তার জুতো খুললো, এটা হচ্ছে কাস্ট অফ হইতো, মানে এখানে সিআরডি দুইটা বিপরীত করে ফেলছিল অপশন। ওকে, তাহলে বুঝছো যে মানে কোন জায়গা থেকে আসতেছে। তাহলে আমরা কি পাইলাম, এটা হচ্ছে আমাদের কনজাংশন। তুমি কনজাংশন ভালো মতো পড়বা এবং তারপর কম্পাউন্ড সেন্টেন্সগুলো ভালো মতো পড়বা। আচ্ছা এরপর এখান থেকে পাইলাম হচ্ছে আমরা কি গ্রুপ ভার্বগুলো ভালো মতো দেখবা, আর হচ্ছে তুমি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এই ভালো মতো এগুলো দেখবা। আচ্ছা এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার কন্টেন্ট কারেক্ট বাংলা মিনিং। আচ্ছা আমি যদি বলি এই টাইপের প্রশ্ন তুমি রিসেন্টলি পাবা না, এটা তো 9 সালের প্রশ্ন, তুমি পরীক্ষা দিবা 26, 27, 28 যে সালগুলোতেই দাও, তো এইটা হচ্ছে তোমার আসবে না এগুলো। আর এটা যদি আমি বলে দিই দেখো কি সেটা, এখানে বলা হচ্ছে ড্রল। ড্রল মানে এক কুজোওয়ালা উট, এই ড্রল মানে এটা না, ড্রল মানে হচ্ছে তোমার হাস্যকর কিছু বোঝায়। আর এই যে দেখো রোমডারি দেখতেছো না, এইটা মানে হচ্ছে এক কুজোওয়ালা উট। ওকে এইটা না। আর এখানে আসো দেখো, এই যে ড্রপসি, ড্রপসি মানে হচ্ছে উদরি, কোনো একটা উদরি রোগ বোঝায় মেডিকেল টার্মে। সো এইটা কারেক্ট, যে ড্রপসি মানে হচ্ছে উদরি রোগ বোঝানো হয়। আচ্ছা, আর ড্রোন মানে নিষ্কর্মা লোক, এইটাও কাইন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট, তবে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে আমাদের এখানে বি নাম্বারটা। এরপর আসো কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ ভার্ব। তাহলে তুমি হচ্ছে এই যে ভার্বের আইটেমগুলো এগুলো তোমার ভালো মতো পড়তে হবে। দেখো তাহলে কোনটা এখানে ভার্ব, হি ইজ ডিপেন্ডেন্ট অন মি। আচ্ছা নির্ভর করে, এই যে ডিপেন্ডেন্ট এটা তোমার হচ্ছে কার উপর নির্ভর করতেছে, সে আমার উপর নির্ভর করতেছে। এই ডিপেন্ডেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, এখানে ভার্ব হচ্ছে ইজ, তাহলে এটা না। আই ক্যান অ্যাসিওর ইউ, অ্যাসিওর মানে কি নিশ্চিত করা, এইটাই আমাদের কারেক্ট অ্যান্সার, এটা হচ্ছে আমাদের ভার্ব এখানে। আই ক্যান অ্যাসিওর ইউ, আমি তোমাকে নিশ্চিত করতে পারি। আর এই যে ইট গেভ মি ট্রাভেল, সাইলেন্ট ট্রাভেল এটা তো অ্যাডজেক্টিভ, সাইলেন্টলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, সেগুলো না। তো দেখো এই যে ফার্স্ট অফ স্পেস ভালো মতো পড়বা। এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ফেয়ার কন্টেন্ট কারেক্ট ট্রান্সলেশন অফ দ্যাট ইংলিশ প্রভাব। আচ্ছা এখানে হচ্ছে কোনটা ইংলিশ প্রভাবগুলোর কারেক্ট ট্রান্সলেশন, দেখো কি বললো, টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার। এই যে দেখো টু অ্যাড ফুয়েল টু দ্য ফায়ার, এটা মানে হচ্ছে দেখো এমনিতে ধরো একটা সিচুয়েশন খারাপ, তার উপরে এসে তুমি হচ্ছে সেটাকে আরও খারাপ করতেছো। আর এখানে কি বলছো দেখো, কাটা গায়ে নুনের ছিটা, এরকমের জিনিসটা। এমনিতেই গাটা হচ্ছে তার কাটা, সের উপর তার উপর হচ্ছে তুমি কি দিচ্ছ, তার উপরে নুনের ছিটা দিচ্ছ তাকে। তাহলে এই জিনিসটা হচ্ছে খুবই খারাপ জিনিস, আর এটা হচ্ছে আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। এরপর আসো কি বললো, আচ্ছা বাকিগুলো আর না দেখাই বেটার, এটা আমাদের অ্যান্সার হচ্ছে এই নাম্বার। এরকম প্রশ্ন খুব কম আসে এখন। এরপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ফেয়ার কন্টেইন কারেক্ট অ্যান্টোনিমস।
আচ্ছা, এই যে সিনোনিম অ্যান্টোনিম, এটা কিন্তু এখনো হিউজ পরিমাণ আসে। সো দেখো এরপর হচ্ছে, তাহলে আমরা বলতেছিলাম যে 6 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের কোনটা হচ্ছে অ্যান্টোনিম। দেখো এখানে হচ্ছে অ্যাভলেভিয়াস আর হচ্ছে আনকনসিয়াস, এই দুইটাই সিনোনিম, দুইটা মানেই তোমার হচ্ছে অসচেতন বোঝায়। আর এখানে দেখো ফেরিলাস অ্যান্ড কমফোর্টেবল, এই যে ফেরিলাস মানে তোমার হচ্ছে বেসিক্যালি একটা ট্রাভেলের মধ্যে থাকা, রিস্কের মধ্যে থাকা, ডেঞ্জারের মধ্যে থাকা। আর কমফোর্টেবল মানে কি তুমি একটা আরামের মধ্যে আসো, ঠিক আছে, বা পিচফুলি তুমি আসো। তাহলে এই দুটো হচ্ছে আমাদের কি বিপরীত শব্দ পরস্পর। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? বি নাম্বারটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমপ্লেক্স সেন্টেন্স। দেখো কোনটা কমপ্লেক্স সেন্টেন্স। আমি কি বলছিলাম, অর বাট অ্যান্ড এগুলো দ্বারা যুক্ত হলে কী হবে, সেগুলা কম্পাউন্ড হবে। বাকি থাকে কোনটা? সি নাম্বার। শেষ, তুমি এইসব শর্টকাট ইউজ করে তুমি হচ্ছে অ্যান্সার করে ফেলবা, তোমার এত ডেপথে যাওয়ার কোনো প্রয়োজনই আসে না। আর যদি আরও বলি যে একটু মানে ডিটেলসে যদি বলে দিই, দেখো এখানে দেখো এই যে হি হেল্পস আস, উই শ্যাল উইন। এখানে যে হি হেল্পস আস, সে আমাদেরকে সাহায্য করছে, এটা হচ্ছে আমাদের মেইন প্রিন্সিপাল ক্লজ। আর উই শ্যাল উইন এটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। আর দুইটা হচ্ছে ইফ দ্বারা কন্ডিশনাল আকারে যুক্ত হয়েছিল। যদি সে আমাদেরকে সাহায্য করলে দেখ হি হেল্পস আস, উই শ্যাল উইন, সে যদি আমাদেরকে সাহায্য করতো তাইলে আমরা সেটা জয়ী হতাম আমরা। আচ্ছা এরপর আসো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজেস রাইট ওয়ার্ড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। আচ্ছা এইরকম কোনো একটা সেন্টেন্স দিবে, সেখানে তোমার হচ্ছে ওয়ার্ড আইডেন্টিফিকেশান, যে সেটা কোন পার্টস অফ স্পেস, এরকম প্রশ্নগুলো পড়বা। তো দেখো এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ কোনটা, তার মানে অ্যাডজেক্টিভ কোনগুলো আমরা জানি, যেটা হচ্ছে নাউনকে মডিফাই করবে। সো আসো, হি ইজ দ্য রাইট ম্যান। আচ্ছা এই যে রাইট আছে, রাইট ম্যান, এটা কাকে মডিফাই করতেছে? ম্যানকে মডিফাই করতেছে। সে কেমন মানুষ, তার মানে সে সঠিক মানুষ। আর ম্যান কি? একটা নাউন। তাহলে নাউনকে মডিফাই করলে সেটা কি হবে? সেটা একটা অ্যাডজেক্টিভ। সো অ্যান্সার ইজ এ নাম্বারটা। আর বি নাম্বার দেখো, সার্ভ হিম রাইট। ওকে, এটা ভার্ব। এরপর আসো, ইট ইজ এ ম্যাটার অফ রাইট। এই যে ম্যাটার অফ রাইট, এই রাইট হচ্ছে এখানে নাউন। ইট ইজ সাচ এ ফল দ্যাট উইল রাইট ইটসেলফ, রাইট ইটসেলফ এটা একটা ভার্ব। ওকে, আচ্ছা এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইউজেস হোয়াট অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ মানে কি, সেটা নাউনকে মডিফাই করবে। ওকে, আর ইন্টারোগেটিভ মানে সেটা হচ্ছে তোমার ধরো ডাব্লিউএস ওয়ার্ড থাকবে। আচ্ছা, গিভ মি হোয়াট ইউ ক্যান। আচ্ছা এখানে দেখো এটা না, এটা তো আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্সের মধ্যেই না। তো হোয়াট, এরপর দেখো হোয়াট ইউ ডোন্ট মিন টু সে, হোয়াট ইউ ডোন্ট মিন টু সে। আচ্ছা এই যে হোয়াটটা, দেখো এটা হচ্ছে এখানে একটা তোমার হচ্ছে এই জায়গাতে একটা ইয়ে হইতো, এক্সক্লেমেশন মার্ক হইতো। এটা আসলে তোমার একটা বেসিক্যালি হচ্ছে ইন্টারজেকশন বা এক্সক্লেমেশনের মার্কের ইয়েগুলা, ঠিক আছে, এক্সক্লেমেটরি ওয়ার্ডগুলা। সো এইটা না, ঠিক আছে। এরপর আসো, হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াট ডু ইউ ওয়ান্ট, এখানে তো হচ্ছে তোমার কোনো নাউনকে মডিফাই করতেছে না। দেখো হোয়াট বুক, এই যে বইটা আমাদের নাউন, আর হোয়াটটা তাহলে দেখো কি বই, তাহলে নাউনকে মডিফাই করতেছে। সো দেখো আমাদের, আর এটা হচ্ছে কি একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ ওয়ার্ড। সো আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা? ডি নাম্বারটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা তারপর আসো কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার কন্টেন কারেক্ট সিনোনিম, মানে একদম কারেক্ট সিনোনিম কোনটা এখানে বোঝানো হয়েছে। দেখো তাইলে এই যে এর মধ্যে হচ্ছে তোমার অনেকগুলোই, তোমরা বলতে পারো যে সবগুলোই সিনোনিম, ওয়ার্ডগুলো তো সেমই, কিন্তু এখানে তোমার দেখো সিনোনিমে আরেকটা মিলতে হয়। যদি ধরো এই পাশটা ভার্ব হয়, এই পাশটাও তোমার ভার্ব হতে হবে। এই পাশটা অ্যাডজেক্টিভ হলে তোমার এই পাশটাও কি অ্যাডজেক্টিভই হতে হবে। ধরো একটা ভার্ব একটা অ্যাডজেক্টিভ, তাহলে তুমি বলতে পারবে না। আচ্ছা এখানে দেখো আমাদের এই যে প্র্যাকটিস, প্র্যাকটিস মানে হচ্ছে এটা একটা ভার্ব, কিন্তু হ্যান্ডস অন মানে আবার অ্যাডজেক্টিভ। মানে প্র্যাকটিস মানে তোমার হচ্ছে কোনো কিছু চর্চা করা, আর হ্যান্ডস অন মানে হচ্ছে হাতে কলমে, এটা অ্যাডজেক্টিভের কাজ করে। ওকে, সো এটা যদিও সিনোনিমাস বাট অ্যান্সার কিন্তু এটা না। আচ্ছা এরপরে দেখো প্লেন, প্লেন প্ল্যাটফর্ম, এগুলো না। এরপরে আসে পসিবিলিটি, পসিবিলিটি মানে সম্ভাবনা, আর ভাইবল মানে হচ্ছে কি সম্ভাবনা। এবং দুইটাই হচ্ছে আমাদের এখানে কি দেখো, দুইটা সেম পার্টস অফ স্পিচে আছে। সো আমাদের অ্যান্সার হচ্ছে এখানে ডি নাম্বারটা। আচ্ছা এরপর আসো কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং আন্ডারলাইন প্রিপোজিশন ইজ কারেক্ট। কোন প্রিপোজিশনগুলো কারেক্ট আর নিচের। আচ্ছা দেখো,
আই অ্যাম অ্যাকোয়েন্টেড ড্যাশ হিম। এই যে অ্যাকোয়েন্টেডের সাথে তোমার কখনোই প্রম হয় না, ঠিক আছে? অ্যাকোয়েন্টেডের সাথে কখনোই প্রম হবে না এখানে। দেখো এখানে হচ্ছে অ্যাকোয়েন্টেড উইথ হয়, অ্যাকোয়েন্টেড উইথ, আমি তার সাথে সম্মত নই, ঠিক আছে? অ্যাকোয়েন্টেড উইথ মানে হচ্ছে আমি তার সাথে কি সম্মত, এরকম টাইপের অ্যাকোয়েন্টেড উইথ হয় এখানে। আচ্ছা, হি অ্যাকুইস্ট ইন দ্য প্রপোজাল। দেখো এই জিনিসটা হচ্ছে আমাদের কারেক্ট, ঠিক আছে? হি অ্যাকুইস্ট ইন দ্য প্রপোজাল মানে সেই প্রপোজালে রাজি হয়ে গেছে। আচ্ছা, এই যে ক্যান নট অ্যাসেট টু হয়, আর এই যে অ্যাবজর্বড ইন, হি ইজ অ্যাবজর্বড ইন থট, অ্যাবজর্বড অন কখনোই হয় না। আচ্ছা, এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্যাসিভ সেন্টেন্স। এই যে দেখো অ্যাক্টিভ প্যাসিভ মানে তোমার এই যে সেন্টেন্সগুলো সিম্পল, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এরপর হচ্ছে 5 প্রকার যে সেন্টেন্সগুলো আছে, এই যে ইম্পারেটিভ, অপটেটিভ, তারপর হচ্ছে তোমার এই যে ভয়েস সেন্সটা, তারপরে তোমার ফার্স্ট অফ স্পিচ, এই টাইপের যে বেসিক যে জিনিসগুলো, তারপরে ধরো মেমোরাইজিং পার্টিকে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তুমি যদি হচ্ছে এই কয়েকটা আইটেম যে বলছো 7-8টা আইটেম, এগুলো পড়ে গেলে তোমার 10-12 অনায়াসে চলে আসবে। আর সাথে যদি তুমি বিগত সালের প্রশ্নগুলো সলভ করে, যে মেডিকেল, ডেন্টাল, দেন হচ্ছে তোমার বিসিএস আর ভার্সিটি যে প্রশ্নগুলো আছে এগুলো সলভ করলে হয়। তো এগুলা তুমি যদি কোর্সে নাও পড়তে, আমাদের এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে ফ্রিতে দেওয়া আছে, তুমি ওখান থেকে যদি পড়ো অনায়াসে তুমি 10 থেকে 12 নাম্বার তুলতে পারবা। আর পেইড কোর্সে থাকলে হচ্ছে তোমাদের একটা গাইডলাইনের মধ্যে থাকবা, তুমি হচ্ছে ট্র্যাক থেকে বিচ্ছিন্ন হবা না। তুমি এটা ট্র্যাকের মধ্যে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত তোমার প্রতিদিন ক্লাস, প্রতিদিন এক্সাম, প্রতিদিন ক্লাস, প্রতিদিন এক্সাম, তুমি সুন্দর মতো একটা ট্র্যাকে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করে পরীক্ষা দিতে পারবা। ওকে, দেখো তো এখানে বলছে প্যাসিভ সেন্টেন্স কোনটা। আচ্ছা, প্যাসিভ তোমার কি হবে দেখো, সেটা তো অবশ্যই একটা বি3 থাকবে এবং হচ্ছে আগে বিভার হয় বি প্লাস বি3, বিভার প্লাস হচ্ছে বি3। দেখো তো এখানে কোনটা, সো দেখো আমাদের বি3 আছে হিউমিলিটেড, একটা বি3 পাইলাম আমরা এখানে। এরপরে আসো টকেটিভ, এটা তো বি3 না, এখানে মিসটেকেন দুইটা পাইলাম, আর আমাদের নাই কোনোটা, তাইলে আমাদের হচ্ছে হয় এ বা সি অ্যান্সার হবে। এবার আসো, আসলে কিন্তু এখানে দুইটাই কারেক্ট। দেখো এখানে যে বি ভার্ব আর আছে, যে দে আর কোয়াইট মিসটেকেন, এই যে আর প্লাস হচ্ছে বি3 সবচেয়ে কারেক্ট হচ্ছে এটা। এরপরে দেখো ফিলটা হচ্ছে এখানে কাইন্ড অফ বি ভার্ব আকারে ইউজ হয়েছে। সো ধরো তুমি এই অথবা সি, যদি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট বলি তাহলে সি নাম্বারটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। তো আমাদের হচ্ছে এখানে প্যাসিভ সেন্টেন্স হচ্ছে এটা। এই যে তুমি আইডেন্টিফাই করা খুবই সহজ, দেখো কীভাবে করবা। এই যে বি সেন্টেন্সে বি থাকবে, বিবার প্লাস হচ্ছে তোমার বি3 থাকবে, এটা হচ্ছে প্যাসিভ ফর্মের খুবই একটা কমন স্ট্রাকচার যদি প্যাসিভ সেন্টেন্সের, বুঝছো? তাহলে এইভাবে তুমি আইডেন্টিফাই করে ফেলতে পারবা। এরকম অনেক শর্টকাট আছে ইংলিশে। এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্যাট বাংলা সেন্টেন্স। যে হচ্ছে কি, আমার যে ভাইটি আমি 2 বছর দেখি নাই, তিনি আমেরিকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়তেছেন। আচ্ছা, পড়তেছেন, দেখো সে দেখে না এবং সেটা তিনি রানিং এখন পড়তেছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে কোনটা, দেখো সেন্টেন্সটা আসলে এটা কি, ধরো অতীতের একটা কাজ শুরু হয়েছিল বাট কাজটার কি এখনো রেট চলে চলে আসতেছে, তাহলে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এই যে আমরা টেন্স পাইছি এখানে, টেন্স পড়া প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা স্ট্রাকচার। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে দেখো আমাদের কোনটা হবে, মাই বাদার হুম আই হ্যাড, এই যে হ্যাড তো হচ্ছে হ্যাড সিন, এই যে এটা তোমার হচ্ছে বেসিক্যালি ফার্স্ট পারফেক্ট, এটা না হবে না। যে হ্যাভ আছে, তারপর হচ্ছে সি আছে, আবার হ্যাভ ঠিক আছে বাট হচ্ছে সি তো হবে না, এখানে বি3 হবে, এটাও ভুল। আচ্ছা, এরপর আসো মাই বাদার হুম আই হ্যাভ, এই যে হ্যাভ আছে এবং সিন বি3, হ্যাঁ, ফর 2 ইয়ার্স ইজ স্টাডিং, হ্যাঁ কারেন্টলি বর্তমানে পড়তেছে, এটা কন্টিনিউয়াস হবে, ইজ স্টাডিং অ্যান আমেরিকান ইউনিভার্সিটি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কোনটা, সি নাম্বারটা সবচেয়ে কারেক্ট অ্যান্সার এখানে। দেখো তুমি বাংলা পড়ে বুঝতে হবে যে এটা কোন টেন্সে আছে। এরপরে এই যে ধরো ব্যক্তিবাচক হিসেবে হোম, এটা কারেক্ট সবচেয়ে এপ্রোপ্রিয়েট, মাই ব্রাদার, ব্রাদারের জন্য হোম আসছে এখানে। আর সে হচ্ছে যাকে দেখতেছে না 2 বছর ধরে, সেটা হচ্ছে একটা প্রেজেন্ট মানে পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, আর এখানে হচ্ছে সে পড়তেছে রানিং, সো এটা পাস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার হবে এখানে। আচ্ছা, এরপরে আসো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য কারেক্ট বাংলা মিনিং অফ দ্য ইংলিশ ওয়ার্ড। আছে এগুলো এখন আসবে না, আমি এগুলো এখন আর রিসেন্টলি আসে না, জাস্ট আমি বলে দিচ্ছি অ্যান্সারটা। এখানে তোমার হচ্ছে দেখো, এটা হচ্ছে আমাদের অ্যামোরাস বা প্রোনয়শীল, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এই যে হার্শলি যেটা, এটা হয়তো তোমার যদি বলে নিষ্ঠুর ভাবে হইতো, নিষ্ঠুর না, হার্শ মানে এই যে হার্শ যেটা এইটুক মানে হচ্ছে তোমার নিষ্ঠুর, বাট এলওয়ে আছে না, এলওয়ে থাকলে ওটা নিষ্ঠুর ভাবে।
আর এই যে ডিজাস্টার্সলি মানে হচ্ছে এটা দুর্ভাগ্যজনকভাবে নয় এটা। আর লাভিং মানে হচ্ছে এটা প্রেমময় বা প্রীতিময়, স্নেহময় এরকম। লাভ মানে হচ্ছে প্রীতি, আর লাভিং মানে প্রীতিময়। আচ্ছা, এরপর আসো কি বললো, হুইচ অফ দ্য ফলোয়িং ফেয়ার কন্টেইন কারেক্ট সিম্পল ফার্স্ট অফ দ্যাট ভার্ব। আচ্ছা, এই ভার্বগুলো সিম্পল ফার্স্ট মানে ফার্স্টে কোনটা, এটা প্রেজেন্টে থাকবে, এটা ফার্স্টে আছে। আচ্ছা, ফলের ফার্স্ট ফর্ম কি? এটা তো ফলেন না, ফলেন, এর ফল হচ্ছে নো এর ফার্স্ট কি? এটা হচ্ছে নিও। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কারেক্ট। ওকে, এগুলো এখন রিসেন্টলি আসে না, খুবই এগুলো অনেক আগের প্রশ্ন। সো দেখ, আজকের ক্লাসটা আমি যদি টোটাল সামারি করে দিই তোমাদেরকে, আমরা বেসিক্যালি ফার্স্ট অফ অল কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এগুলো পাইছিলাম। এরপর হচ্ছে কিছু কনজাংশন দিয়েছিলাম আমাদেরকে, যে কানেকশন কীভাবে হয়। তারপর তোমার কি পাইছিলাম আমরা? ভার্ব আইডেন্টিফিকেশন পাইছিলাম। দেন সিনোনিম অ্যান্টোনিম পাইছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পাইছি, আমরা ইডিয়মস অ্যান্ড প্রেস পাইছিলাম। তারপরে তোমার হচ্ছে টেন্স পাইছি আমরা এখানে, ভয়েস চেঞ্জ পাইছি। তারপরে প্যাসিভ, অ্যাক্টিভ, এই যে মানে সেন্টেন্সের যে প্রকারগুলো এগুলো। তো তোমার এর বাহিরে তো আর কিছুই লাগবে না। মেডিকেল ইংলিশের যে টপিকগুলো আসলে খুবই সহজ, জাস্ট একটু যদি তোমরা ফোকাস দিয়ে পড়াশোনা করো, এই ইংলিশে কিন্তু তোমাকে ডিপেন্ড করে যে তুমি আদৌ মেডিকেলে চান্স পাবা কিনা, তুমি কোন মেডিকেলে চান্স পাবা। টোটালি ডিপেন্ডস অন ইংলিশ এটা। তুমি যখন পরীক্ষাটা দিবে, বা তুমি হচ্ছে বিগত যে সালে যারা পরীক্ষা দিত, আমিও তো পরীক্ষা দিয়েছিলাম, ঠিক আছে, যদি আমার ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট ছিলাম, সো আমার এই জন্য মেডিকেল আসে নাই। আমি মেডিকেলে এক্সাম দিয়েছিলাম, বাট আমার হচ্ছে ওই যে মানে সব দিকে ওকে ছিলাম, ফিজিক্স কেমিস্ট্রি জিক ইংলিশ সব ওকে, বাট ওই যে বায়োলজিটা আমার টোটালি পড়া হয়নি। আমি বায়োলজিটা খুবই কম পড়ছি, কারণ টোটালি আমার টার্গেট ছিল ইঞ্জিনিয়ারিং। সো কিন্তু কারেন্টলি আমি পরে ইঞ্জিনিয়ারিংও ভর্তি পরীক্ষা দিয়েছিলাম, এক জায়গায় শুধু আমার বুয়েট আসেনি, তো আমি পরীক্ষাগুলো হচ্ছে পরে আর তেমন একটা ইঞ্জিনিয়ারিংয়ে পরীক্ষা দিইনি। টার্গেট ছিল বুয়েট, যেখানে যখন বুয়েটে আমি তোমার হচ্ছে জাস্ট কিছু মার্কের জন্য বুয়েটে ফর্ম তুলতে পারিনি। ফর্ম তুলছি, বাট প্রিলিমিনারিতে তোমার হচ্ছে কী বলে, আমি হচ্ছে অ্যালাউ হই নাই। সো আমি এই জন্য রাগ করার কুয়েট চুয়েট কোথাও পরীক্ষা দিইনি। দেন এরপরে হচ্ছে তোমার ঢাবিতে পরীক্ষা দিয়েছিলাম। আর জাস্ট 7 কলেজ, যেটা ডিসিউ যেটা হয়েছিল সেন্ট্রাল কলেজ, তো ঢাবিতে হচ্ছে 2 নম্বরের জন্য আসে নাই, ওয়েটিং লিস্টে ছিলাম। দেন জাস্ট পরে ডিসিউতে দিয়েছিলাম, ডিসিউতে একটা ভালো, দেন আমি ইংলিশ ডিপার্টমেন্টে চুজ করছি। তো কারেন্টলি আমার ডিপার্টমেন্টে ইংলিশ, আমি বুঝি যে তোমাদেরকে ইংলিশ কীভাবে পড়াতে হবে। তা এই যে কোর্সগুলো, ঠিক আছে। সো যাদের এখনও হচ্ছে কনফিউজ আছো তোমরা যে কী করবে ইংলিশ নিয়ে, তোমাদের কোনো চিন্তার কাজ কিছু নেই, তুমি জাস্ট হচ্ছে এই নাম্বারে একটা নক দাও, দেন ভাইয়া তোমাকে হচ্ছে কোর্সে এনরোল করে নিচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।